আজ ভাজা পোড়া ছাড়াই ইফতারের আয়োজনগুলো করে নিব এক এক করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। একদম আজকে বিকেল থেকে আমার ভিডিওটি শুরু করেছি। ইফতারি বানাতে যাব তার আগ মুহূর্তে বারান্দায় একটু দাঁড়িয়েছিলাম। তো আমাদের এটা যেহেতু শিল্প এলাকা, অনেক লোকজনের ছুটি হয়ে গিয়েছে, সবাই যে যার বাসায় চলে যাচ্ছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তো এই তো আমি চুলাতে পানিটা আগেই বসিয়ে রেখেছিলাম। তো পানিটা যেহেতু অনেক টাইম ফুটেছে, তো যার কারণে কিন্তু পানিটা একটু হলদে হয়ে গিয়েছে। যেহেতু আমি এই পাতিলাটার মধ্যে সবসময় ভাজা পোড়া বা তরকারি রান্না করি। তো যাই হোক, আজকে 2টা নুডলস নামিয়ে নিয়েছি। তো নুডলস রান্না করব। গতকালকে ভেবে রেখেছিলাম যে আজকে কোনো ইফতারির আয়োজন করব না। তো বিকেল 4টার দিকে হঠাৎ করে বড় মেয়ে বলতেছিল, আম্মু আজকে কি ভাজা পোড়া করবে না? তো আমি মেয়েকে বলতেছিলাম যে আমি তো গতকালকেই বলেছি যে আজকে ভাজা পোড়া করব না। তো বলতেছে কেমন কেমন যেন লাগতেছে। আসলে রোজার সময় যদি ছোলা বুট মুড়ি এগুলো না খাওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। তো আমি ওই মুহূর্তে বললাম যে এখন প্রায় 3:30টার মতো বাজে, এখন এগুলো ডিপ ফ্রিজ থেকে নামালেও ডালটা গলতে একটু সময় লাগবে। তো বললাম আজকে যা যা করি এগুলো খাও, আগামীকাল আবার বানিয়ে দিব। তো এখানে গতকালকে রাতের বেলায় কিছু কাঁচামরিচ এনেছিলাম। আর কাঁচামরিচগুলো দেখতে এত সুন্দর, দেখেন একটা কমলা, একটা সবুজ, একটা লাল, দেখতে না ভীষণ ভালো লাগছিল। তবে কাঁচামরিচগুলো কিন্তু একদম ঝালে ভরপুর ছিল। এবার কিন্তু কাঁচামরিচের দাম বাড়েনি। তো অন্যান্য অনেক কিছুরই দাম বাড়েনি, শুধু দেখলাম যে লেবুর দামটাই অনেকটা বেড়েছে। লেবু 60 টাকা হালি, আর নয়তো বা 50 টাকা হালি, এরকম দামই আর কি বেড়েছে। তো আমি যেহেতু লেবু দিয়ে শরবত খাই না, তো আমার তো তেমন একটা সমস্যা নেই, কারণ আমি তো বেশিরভাগ হয়তো বা ট্যাং নয়তো বা গুড়ের শরবতটাই খেয়ে থাকি। তো যাই হোক, আমি ওই পাশে চুলায় নুডলসটা সিদ্ধ হতে দিলাম, আর এই পাশ থেকে ডিমগুলো আগেই ধুয়ে রেখেছিলাম। তো ডিমগুলো আমি গুছিয়ে নিলাম। অল্প ডিম যেহেতু আনা হয়েছে, তাই এগুলো আর ফ্রিজে রাখলাম না। এখানে রাখলে দেখা যায় ঝটপট করে খাওয়া হয়ে যাবে। তো কিছু ফলও আনা হয়েছিল। তো মোটামুটি ফলের দাম কিন্তু অনেক। তো আমি ছোট একটা আনারস এনেছি, আর পেয়ারা এনেছিলাম, তরমুজ এনেছিলাম। তো ভাবলাম যে আজকে যেহেতু আমি কোনো ভাজা পোড়া করব না, তো আমি ফল ফ্রুট দিয়ে আজকে ইফতার আয়োজনটা করব। কাজ করতে করতে কিন্তু অনেক দূর চলে এসেছি। আমার সকল প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন, আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। এদিকে আমি এই তো শসা কেটে দিচ্ছি, কারণ ইফতারের পর না একটু শসা খেলে ভালোই লাগে আর কি। ঠান্ডা জাতীয় জিনিসগুলো খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো জবার আব্বু কিন্তু বাসায় এ পর্যন্ত ইফতারির মধ্যে একদিনও থাকতে পারেনি, আর সারা রমজানও থাকতে পারবে কিনা আমি আসলে জানি না। তো যাই হোক, এই তো এখান থেকে আমি শসাগুলো এই যে কেটে নিচ্ছি। পেয়ারাটাও কেটে নেব, তবে আজকে আর আনারসটা আর কি ফল হিসেবে খাওয়ার জন্য ব্যবহার করব না। তো যাই হোক, এই তো আমি শসাগুলো এক এক করে কেটে নিলাম। দুপুরে রান্নাবান্না করিনি, আর আজকে রান্নাবান্নার প্যারাটাও যেহেতু ছিল না। তো সকাল থেকে কিন্তু ঘরের প্রতিদিন যে কাজকর্মগুলো করি সেগুলো তো অফ ক্যামেরাতে করে ফেলেছি। তো ওগুলো আর শেয়ার করতে ভালো লাগেনি। তবে আজকে রোজাটা রেখে আমার একটু খারাপই লেগেছিল। আর বিশেষ করে ইফতারির পর আমার এত প্রচুর পরিমাণে মাথা ব্যথা হচ্ছিল যে কি বলবো, কোনো কিছুই যেন ভালো লাগছে না। তো এটা দেখলাম যে ইফতারি করার পরই কিন্তু আমার এই মাথার সমস্যাটা হয় আর কি। মাথাটা প্রচণ্ড ব্যথা করে আর প্রচুর ঘুম পায়। তো কি আর করা, কাজ তো আর বন্ধ রাখা যাবে না। তবে আজকে রান্নাবান্না নেই বলে একটু আর কি রিল্যাক্সে থাকতে পেরেছি। তো যাই হোক, রান্নাবান্না নেই, আর রান্নাবান্না আজকে করব না। তবে রাতের খাবারটা কী দিয়ে খাবো সেটা তো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো কাটাকাটি শেষ করে সাথে সাথে এগুলো ধুয়ে আবার জিনিসগুলো জায়গায় রেখে দিলাম।
আমি গত ভিডিওতে আমার পুরো বাসাটা শেয়ার করেছিলাম, সেখানে আপু কমেন্ট করেছিল, SM গাজী আবার আপু কমেন্ট করেছিল আর কি। আপু পুরো ভিডিওটা দেখেছে এবং আপু ধন্যবাদও জানিয়েছে। তার সাথে আপু লিখেছিল যে আপু এ পর্যন্ত আমাকে 2টা কমেন্ট করেছে, আমি হয়তো 2টা কমেন্টের উত্তরই আপুকে দিতে পেরেছি। তো আপু আর কি বলেছিল যে এই জিনিসটা আমার সবচাইতে বেশি ভালো লাগে, যে কমেন্ট করলে কমেন্টের গুরুত্ব দেন আপু। তো আমি 2 দিন 2টা কমেন্ট করেছি, উত্তর পেয়েছি। তো তার জন্য আপু আর কি ধন্যবাদ জানিয়েছে। সত্যি কথা বলতে কি, ভিডিওগুলো যেহেতু আমরা করে থাকি আর আমাদের ভিডিওগুলো যখন সাধারণ কোনো দর্শক খুব ভালোবাসা নিয়ে দেখে, তখন কিন্তু তাদের অনেক কিছুরই জানার ইচ্ছা থাকে বা জানতে চায়। তো সে জিনিসটা যদি আমার জানা থাকে বা আমার ঘরে থাকে, তাহলে আমার সেটা বলতে সমস্যা কি? তো আমার তো সেখানে কোনো সমস্যা নেই। আর এই আপুদের ভালোবাসা, আমাদেরকে ভালোবাসে বলে, আমাদের ভিডিওগুলো দেখে বলেই কিন্তু আমাদেরও এখানে কাজ করতে বেশি ভালো লাগে। তো আমি মনে করি কি, ছোট বড় যেই হোক না কেন, আমি চেষ্টা করি সবসময় সব আপুদের কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো যাই হোক আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো এখানে আমার ফ্রোজেন করা পেঁয়াজ নামিয়ে নিয়েছি আর কাঁচামরিচটাও নামিয়ে নিয়েছি ডিপ ফ্রিজে, আমি যে কেটে রেখে দিয়েছিলাম। তো আজকে কিন্তু আমি কাটাকাটির কোনো ঝামেলাও করিনি আর কি। ফ্রিজে যা আমি সংরক্ষণ করেছিলাম সেগুলো থেকে নামিয়ে তারপরে আজকে আমি এই যে নুডলসটা রান্না করব। আসলে আজকে না আমাকে এমনভাবে অলসতা ঘিরে ধরেছে, আজকে আমার কোনো কাজই করতে ইচ্ছে করছিল না। তো ভাগ্যিস টুকটাক কিছু জিনিস আমি কাটাকাটি করে রেখেছিলাম বলে এখন আমি নিশ্চিন্তে শুধু এগুলো ডিপ ফ্রিজ থেকে নামিয়ে ঝটপট করে রান্নাটা করে নিচ্ছি। তো আজকে আর গুড়ের শরবতটা বানাবো না। তো বড় মেয়ে বারবার বলতেছিল আম্মু ট্যাঙের শরবত বানাও, আবার ট্যাঙের শরবতটা খেতে সবচেয়ে বেশি পছন্দ করে। তো ভাবলাম যে আজকে ঠিক আছে, ট্যাং দিয়েই শরবতটা বানিয়ে ফেলি। আমি কিন্তু চুলার মধ্যে আবারও পেঁয়াজ দিয়ে আবার দেখেন কতগুলো কাজ করে নিয়েছি। আসলে লাইন গ্যাসের চাপটা এত কম। তো আমি যদি এখন শুধু নুডলস রান্না করার জন্য এইদিকে দাঁড়িয়ে থাকি, তাহলে দেখা যাবে যে বাকি অন্যান্য কাজ সেরে নেবার আগেই মাগরিবের আজানটা দিয়ে দেবে। তাই এক পাশ থেকে ওইদিকে নুডলসটা কি রান্না চাপিয়ে দিয়ে এ পাশ থেকে কিন্তু বাকি যত কাজগুলো আছে সে কাজগুলো আমি ধীরে ধীরে করে নিচ্ছি। রমজান মাস আসলে অনেকেই বলে যে কাজের চাপ কম থাকে, তবে আমি দেখি না যে কাজের চাপ কম থাকে, তবে কাজের চাপটা কিন্তু একটু বেশিই থাকে। দেখা যায় যে ইফতারের আয়োজনটা না চাইলেও কিন্তু আমাদেরকে করতেই হয়, সেটা ভাজা পোড়া হোক বা ভাজা পোড়া ছাড়াই হোক, কারণ সারাদিন ইফতার করার পর সন্ধ্যার টাইমে কিন্তু আমাদেরকে কোনো না কোনো কিছু খেতেই হবে। তো যার কারণে কিন্তু সকাল দিকে উঠে হয়তো নাস্তার ঝামেলাটা থাকে না, এছাড়া কিন্তু দুপুরে রান্না, সন্ধ্যায় রান্না, আবার সেহরির জন্য রান্না বান্না, তারপরে আনুষঙ্গিক তো আরও কত রকমের কাজ থাকে, তার সাথে তো নামাজ কালাম থাকেই। তো তার সাথে যদি বাড়তি কোনো ইবাদত থাকে, তো সেটাও করতে গেলে কিন্তু অনেকটা সময় দিতে হয়। তো যাই হোক, এই তো আমি কথা বলতে বলতে ওই পাশ থেকে শরবতটা রেখে আর কি, পুডিংটা পরিমাণে কমই ছিল, তো 3 পিস পুডিংয়ে ছিল, তার সাথে আমি খেজুরটা ধুয়ে আমি টেবিলে রেখে আসলাম। আর এখন আমি নুডলসটা রান্না করে নিচ্ছি। নুসরাত আইডি থেকে আপু কমেন্ট করেছিল, আপু হয়তো বা আগে ভিডিও বানাতো, তবে এখন কিন্তু আপু কোনো ভিডিও তার চ্যানেলে আর দেয় না। তো আপু কমেন্ট করেছিল আরও 2 দিন আগের ভিডিওতে। আসলে অনেক সময় না কথা বলতে বলতে, কাজ করতে করতে, ভিডিও রিলেটেড কথা বলতে বলতে অনেক কিছুই ভুলে যাই। তো আপু আর কি কমেন্ট করেছিল যে আপু এখন আর তার চ্যানেলে কোনো ভিডিও দিবে না, আপু চ্যানেলে কোনো কাজ করবে না, অলরেডি আপু ভিডিও দেওয়া বন্ধ করে দিয়েছে। আর আপু খুব ভালোবেসে আমার ভিডিওগুলো দেখে। তো আপু আর কি বলছিল যে আপু তোমার ভিডিওগুলো দেখতে না আমার খুব বেশি ভালো লাগে, নিজের চ্যানেল বন্ধ করেছি তাতে কি, তবে তোমার ভিডিও দেখাগুলো কিন্তু আমার বন্ধ থাকবে না। আপুর কমেন্টটা পড়ার সাথে সাথে আমি যখন আপুর চ্যানেলটাতে গেলাম, গিয়ে দেখি সত্যি আপুর চ্যানেলে একটা ভিডিও নেই, সব ভিডিওগুলো হয়তো বা আপু ডিলিট করে দিয়েছে। তো আপু তোমার প্রতি অনেক অনেক ভালোবাসা রইল। এখানে কিন্তু আমি নাস্তার আয়োজন করে নিয়েছি, আর আমি মাকে আর কি কিছুটা তরমুজ আর কি দিয়েছিলাম, ছোট মেয়েকে বলছিলাম যে তোমার নানুকে কিছুটা তরমুজ দিয়ে আসো। তো মা আবারও উল্টো করে ইফতারিগুলো এগুলো নিচে নিয়ে এসেছে আর বলল যেহেতু আমি আজকে ভাজা পোড়ার আয়োজন করিনি, তো মা বলল যে আজকে আমরা সবাই একসাথেই খাই।
তো এই তো খেজুর খেয়ে পানি খেয়ে নিলাম, আলহামদুলিল্লাহ তৃতীয় রোজা সম্পূর্ণ হলো। তো যাই হোক, আশা রাখছি যে যেখান থেকেই আজকে তৃতীয় রোজাটি সম্পূর্ণ করেছেন সবাই খুব মনে আনন্দ নিয়ে করেছেন। তো আল্লাহ পাক তৌফিকে যা রেখেছে তা দিয়ে ইফতারিটা সম্পূর্ণ করলাম আলহামদুলিল্লাহ। তবে ফল ফ্রুট খেয়ে পরবর্তীতে মেয়েরা নামাজ পড়ে নিয়েছে। তো নামাজ পড়ে তারপর আর কি মুড়ি মাখা হয়েছিল। তো সবাই এক টেবিলে বসে খাওয়ার মজাই কিন্তু আলাদা। আর আলহামদুলিল্লাহ শ্বশুর শাশুড়ি কাছে নেই তাতে কি, মা তো কাছে আছে, তো মাকে নিয়েই ইফতারিটা করলাম। তো মা কিন্তু বেশিরভাগ আমার ঘরে ইফতারি করতে চায় না, একা অবস্থায় তাকে জোর জবরদস্তি করে আমার রুমে নিয়ে আসি। আসলে একা একা থাকে, এটা মাকে একা রেখে নিজের কাছেও খেতে ভালো লাগে না। তো যাই হোক, এই তো আমাদের ইফতার আয়োজন শেষ। তবে ইফতারি করার পর এত কাজকর্ম মনে হয় ডাবল হয়ে যায়। তো এই যে দেখেন কতগুলো থালা বাসন বের হয়েছে, তো এগুলো এখন আমি এক এক করে ধুয়ে নিব। তো এখনও অনেক কিছু এই প্লেটে সেই প্লেটে রয়ে গিয়েছে। তো মেয়েদেরকে বললাম যে তোমরা খেতে থাকো, খেতে খেতে যতটুকু থাকে তারপর যদি আর না খাও সেগুলো ফ্রিজে রেখে দিব, আর পরবর্তীতে সেগুলো আবার ধুয়ে ফেলবো। তো আমি এই যে এখন গ্লাসগুলো আগে ধুয়ে ফেলি, কারণ এগুলো যেহেতু কাচের জিনিস, তো এখানে থাকলে যেহেতু বড়জন ছোটজন দুইজনই রান্না করে একটু পরপর আসে, কখন যে কোনটা ধপ করে ফেলে ভেঙে দিবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তাই আগে এগুলো ধুয়ে আমি এখান থেকে সরিয়ে ফেলছি। তো যাই হোক, অনেক আপুরই গতকালকের ভিডিও দেখে একজন আপু কমেন্ট করেছিলেন, এই মুহূর্তে আপুটার নাম ভুলে গিয়েছি। তো আপু বলতেছিল যে আপু আপনি আসলে আপনার অনেক ধৈর্য, সেহরির সময় উঠেও আপনি ক্যামেরা অন করে কাজ করছেন। আসলে সেহরির সময় উঠে তো কোনো কিছুই ভালো লাগে না, তারপর আবার ক্যামেরা অন করে কাজ করে ভিডিও করা, এটা তো আরও কঠিন। তো আমি কিন্তু ওগুলো ধুয়ে নিয়েছি, আর যেগুলো বেঁচে গিয়েছে সেগুলো আর খাওয়া হবে না, এগুলো আমি খুব সুন্দর করে ফ্রিজে রেখে দিব। তো সত্যি কথা বলতে কি, আসলে ইচ্ছা এমন একটা জিনিস, আপনি যদি ইচ্ছা আর মনোবল যদি আপনার কোনো কিছুতে ঠিক থাকে যে আপনি এই কাজটা করবেন, তাহলে অবশ্যই কোনো না কোনোভাবে দেখবেন যে সে কাজটা আপনি করে ফেলেছেন। তো আমার না আসলে যে কোনো কাজের প্রতি যখন আমার মন ভালো থাকে বা আমি শারীরিকভাবে সুস্থ থাকি, তো আমার কোনো কাজ করতে কিন্তু আলহামদুলিল্লাহ কষ্ট হয় না, আমি খুব সুন্দরভাবে কাজগুলো করে নিতে পারি। আর মনের ইচ্ছা শক্তিটাই হলো সবচাইতে বড় একটা জিনিস। আপনার মনের ইচ্ছা শক্তি যদি প্রখর থাকে তাহলে দেখবেন আপনি যে কোনো কাজেই যান না কেন সেই কাজটাকে আপনি জয় করে আসতে পারবেন। তো আমারও হয়েছে সে অবস্থা। আসলে এটা যেহেতু আমি এই জায়গাটা আমার একটা কাজের জায়গা, এটা আমার ভালোবাসার জায়গা, ভালো লাগার জায়গা, যার কারণে কিন্তু এই কাজটা করতে আমার একটু অলসতা কাজ করে না। আমি তো কাজ করছি, শুধু ক্যামেরাটা অন রেখেছি এই আর কি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার আপুরা আমার জন্য দোয়া করবেন। অনেক আপুরাই বলেন যে আমার নাকি অনেক ধৈর্য, আমি নাকি অনেক কাজ করি। তো সব আপুদেরকে বলবো যে আমার জন্য সবাই প্লিজ আপনাদের মন থেকে অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে ভালো রাখে, আর এই ধৈর্যটা দিয়ে যেন আল্লাহ সবসময় আমাকে রাখে। তো আমি কিন্তু এগুলো খালি করে এগুলো সাথে সাথে আবার ক্লিন করে ফেললাম। আর রাতের বেলা রান্না বান্না নেই, তো কিন্তু আমি এখানে দুইটা ভাতের পাতিলা দেখতে পাচ্ছেন, আমি ছোট ভাতের পাতিলাতে আর কি পানি বসিয়ে রেখেছি। আজকে রান্না বান্না করবই না, কারণ এত প্রচুর পরিমাণে গতকালকে ভাত রান্না করা হয়েছে। গতকাল রাতের বেলা দেখা যায় শুধু আমি আর জুই ভাত খেয়েছিলাম, জবার আব্বু ভাত খায়নি, জবাও ভাত খায়নি। তো প্রায় 1 কেজি চালের ভাত আমার বড় মেয়েটাকে বলছিলাম যে চালটা ধুয়ে একটু বসিয়ে দাও, সে যে কয় পট চাল ধুয়ে বসিয়ে দিয়েছিল আল্লাহই জানে। তো পাতিলা ভর্তি ভাত, এত বড় একটা পাতিলার ভাত মনে হয় আজকে এই বেলা ওই বেলা খেলেও শেষ হবে না। তো এখানে কিন্তু আমি এই রাতের জন্য আমাদের 4 জনের যে ভাতটা দরকার সে ভাতটা আমি পানিটা ফুটিয়ে আবার বসিয়ে দিয়েছি, আর বাকি যে ভাতটা রয়ে গিয়েছে সে ভাতটা এখন আমি ফ্রিজে রেখে দিব, কারণ এই ভাতটা ফ্রিজে রেখে দিলে হয়তো বা আগামীকাল ভাত রান্না করার সময় আবারও খুব সুন্দর করে ভাতটা ধুয়ে চালের মধ্যে দিয়ে দিলে ভাতটাও খুব সুন্দর হবে। আসলে না কোনো কিছু ফেলে দিতে আমার ইচ্ছে করে না, কারণ সব খাবারই কিন্তু খাবারের জন্যই কিন্তু এই পৃথিবীতে এত কষ্ট। তো খাবার অপচয় করা এটা একেবারেই আমার পছন্দ না। আর বিশেষ করে আমরা যেখানে থাকি এখানে না দেখা যায় কি যে ভিক্ষুক বলতে কোনো কথাই নেই। এখানে আমি কোনো
ভিক্ষুকই দেখি না। তো ছোটবেলা তো দেখতাম যে সন্ধ্যার সময় ইফতারির আয়োজন করা হলে ইফতারি ভাজা পোড়া থেকে শুরু করে ইফতারি খাওয়া পর্যন্ত কত লোকের সমাগম যে বাসায় হতো। সবাইকে দেখা যায় ইফতারি দিতে দিতে নিজেদেরই ইফতারি খাওয়ার মতো ইফতারি থাকতো না। কিন্তু এখন না আর সেই দিনটা নেই, দিনটাই যেন কেমন পাল্টে গিয়েছে। এই যে ইফতারির যে আয়োজন করি অনেক আশা করে থাকি যে হয়তো দরজার সামনে কেউ একজন এসে ইফতারি চাইবে আর আমি তাকে দিব, কিন্তু আমাদের এই এলাকাতে দেখলাম যে ভিক্ষুকের কোনো সমাগমই নেই। তো কি আর করা, তো যা খাবার দাবার পর যা থাকে সেটাই আমি রেখে দিই, সেটা পরের দিন আবার খুব সুন্দর করে গরম করে খেয়ে ফেলি। আর এখানে গতকালকে যে তরকারি রান্না করা হয়েছিল সেটাই পরিমাণে রয়ে গিয়েছে, সেই মাছ ভোনা রয়ে গিয়েছে, ডাল রয়ে গিয়েছে। তো এগুলো গরম করে নিচ্ছি, এগুলো এই রাতেই খাবো। আর ভোর রাতেরটা দেখা যাবে, যদি ঘুম থেকে মেয়েরা উঠতে পারে, তো ওরা বেশিরভাগ কী করে উঠতেই চায় না, পাড়াও তো পক্ষে ওরা না খেয়ে পারলে রোজা রাখে। তো আজকে চিন্তা করেছি ভোর রাতে উঠে তারপরে গরম গরম সব কিছু রান্না বান্না করব, আর দুধ জাল দিব, হয়তো বা ডিম ভাজবো, এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। তো এই তো ছিল আজকের ভিডিও, আর আমি দেখতে দেখতে ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি। আমার সকল আপু ভাইয়াদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কি কি এই রাতের খাবার সেটা একটু দেখিয়ে দিলাম। এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।